নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা পুলিশ মর্গে। গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম BN প্রসাদ, তার বাড়ি বিহারের আরওয়াল এলাকায়। বিএসএফ সূত্রে যেটা জানতে পারছি, তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি গতকাল মেকলিগঞ্জের যে কুচুলিবাড়ি এলাকার ভীম সীমা চৌকি রয়েছে, সেখানে তিনি সীমান্ত প্রহরায় ছিলেন। গতকাল ভোর রাতে যখন বাজ পড়তে শুরু করে, সেই বজ্রাঘাতেই তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে বিএসএফ এবং পুলিশ সেই মৃত জওয়ানের দেহ উদ্ধার করে মাথাভাঙা পুলিশ মর্গে নিয়ে আসে। এই মুহূর্তে তার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের পর সেই মৃত জওয়ানের দেহ বিএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি। ফের বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। বিএসএফ সূত্রে জানা গেছে, মৃত ওই জওয়ানের নাম BN প্রসাদ। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বিহারের আরোয়ালের বাসিন্দা। বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত 06 বাটালিয়নের ভীম সীমা চৌকিতে কর্মরত ছিলেন। ভোররাতে 3 বিঘা করিডোরে পার্শ্ববর্তী এলাকায় কর্তব্যরত অবস্থায় বজ্রঘাতে মৃত্যু হয় সেই বিএসএফ জওয়ানের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুচলিবাড়ি থানার পুলিশ। শুক্রবার সকাল 11টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে বিএসএফ এবং পুলিশের তরফে। দিন কয়েক আগে দিনহাটা সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন মাথাভাঙা থানাপাড়ায় ড্রিম কাটসে, দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে। আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত কাজ করা হয়। আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ, পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ, হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে। বিশেষ ছাড়ের ব্যবস্থাও। আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কাট সেলুন, আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া, ওয়ার্ড নম্বর 3, মাথাভাঙা, কোচবিহার।